পৌর আধিকারিকের 1,80,000 টাকা চুরির ঘটনায় থানায় সাংবাদিক বৈঠক জেলা পুলিশের। শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের 1,80,000 টাকা উদ্ধারের লক্ষ্য নিয়ে বিশেষ তদন্তে নামে পুলিশ। চুরি হয়ে যাওয়া 6 দিনের মাথায় সুদূর বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর অভিযুক্তকে নদিয়া রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে শুরু করে তদন্ত। উল্লেখ্য, গত মাসে 20 তারিখে শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের স্কুটি গাড়ির ভেতর থেকে 1,80,000 টাকা চুরি করে এক দুষ্কৃতী। চুরি করার দৃশ্য সিসি ক্যামেরায় উঠে আসে। সেই সূত্র ধরে পুলিশ শুরু করে দুষ্কৃতীর খোঁজ। এরপর 6 দিনের মাথায় বিহারে হদিশ মেলে অভিযুক্তর। শান্তিপুর থানার পুলিশের একটি বিশেষ টিম বিহারে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় বুধবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করে রানাঘাট পুলিশ সেলের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, শান্তিপুর পৌরসভার ভেতর থেকে যে চুরির ঘটনা ঘটেছিল তার জন্য পুলিশ নিরলস পরিশ্রম করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চুরির ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা। তবে অর্থ উদ্ধারের প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই মোটা অঙ্কের টাকা উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে একাধিক চুরির ঘটনায় বারে বারে যোগ মিলছে বিহারের। পুলিশের প্রাথমিক অনুমান এই ধরনের দুষ্কৃতীর জাল আরও হয়তো ছড়িয়ে রয়েছে। পুলিশ সক্রিয়ভাবে তদন্ত করছে এবং প্রত্যেককেই একে একে গ্রেফতার করা হবে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR News 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। কাল একে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে, আমরা সবে পেয়েছি। বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা আপনাদেরকে জানাতে পারি। এই অভিযুক্তের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল? বিভিন্নভাবে অভিযোগ, মানে শুধু যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে কারোর তো পার্টিকুলার নাম নিয়ে না। তো এই ঘটনা সমস্ত রানাঘাট পুলিশ জেলা জুড়েই হচ্ছিল। কারোর কাছ থেকে চলন্ত পথে বাইকে করে সে হার ছিনতাই করছে, কারোর টাকা ছিনিয়ে নিচ্ছে। তো আমরা আমাদের মেকানিজম অনুযায়ী আমরা তদন্ত করে, এর আগেরটাও এরকমভাবে আপনারা জানেন ডিটেক্ট হয়েছে, তো এটাও আমরা ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে পেরেছি এবং সেগুলো আমরা সিজ করেছি। বাকিটা একইভাবে আমরা আশা করি সেটা আমরা সাকসেস পাবো, এটা আমরা খুব আশা করি। আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলামত আমরা পেয়েছি। তদন্ত আছে, যেটা যেহেতু এখন আমাদের পুলিশ রিমান্ডে আছে, এখন সেইভাবে বিশদে কিছু বলা যাবে না। নমস্কার, আপনারা দেখছেন HR News 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।